নমস্কার বন্ধুগণ, টনি ওয়েলডন বলছি। ভূত ধরার জন্যে আমরা যে লাগাতার অভিযানের ব্যবস্থা করেছি, এটা তারই ৩ নম্বর অভিযান। আমরা আশা করছি এবারের অভিযান আগের দুটোর চেয়ে অনেক বেশি সফল হবে। আমাদের আয়োজন বন্দোবস্ত সব শেষ, এখন ভূতেরা কৃপা করে দেখা দিলেই হয়। আজ রাতে আমার সঙ্গী প্যারিসের অধ্যাপক মিগনো। প্রেততত্ত্বের গবেষক হিসাবে তিনি দুনিয়ার সেরা। তার সঙ্গী হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এখন আমরা মাঝারি সাইজের 4 তলা এক বাড়িতে রয়েছি। লন্ডনের কাছাকাছি রাজা জর্জের আমলের এক পুরনো বাড়ি। এই বাড়িটা বেছে নেওয়ার কারণ একটাই, বাড়িটার ইতিহাস সত্যিই বড় ভয়ঙ্কর। তৈরি হওয়ার পর থেকে অন্তত 30 জন যে এই বাড়িতে আত্মহত্যা করেছে সে খবর আমরা পেয়েছি। কানাঘুষোয় শোনা যায় সংখ্যাটি আসলে নাকি 30-এর চেয়ে অনেক বেশি। এখানে বলে রাখা দরকার, এই আত্মহত্যাগুলো হয়েছিল রীতিমতো বিচিত্রভাবে। কেউ সিলিংয়ে দড়ি বেঁধে ঝুলে পড়েছে, কেউ গুলি করেছে নিজের মাথায়, কেউ বা লাফিয়ে পড়েছে বাড়ির ছাদ থেকে, আর কম করে 9 জন এক অদ্ভুত কাণ্ড করেছে। মাঝরাতে ঘুম থেকে উঠে তারা সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়েছে কাছাকাছি এক নদীতে। বাড়ির লাগোয়া বাগানের সীমানা থেকে প্রায় 100 গজ দূরে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে খরস্রোতা নদী। শেষ যে লোকটি এখানে আত্মহত্যা করেছিল তাকে নাকি ভোরবেলায় দেখা গিয়েছিল উদ্ভ্রান্তের মতো ছুটন্ত অবস্থায়, আর সে এমনভাবে চেঁচিয়ে কাউকে ডাকছিল যেন তার সঙ্গে আরও অনেকে দৌড়চ্ছে। বাড়িওয়ালা বলেছে কোনো লোকই এ বাড়িতে থাকতে রাজি নয়, আর দালালরা এ বাড়ি বিক্রির চেষ্টায় জবাব দিয়ে দিয়েছে। বাড়িওয়ালা নিজেও এ বাড়িতে থাকতে চায় না, কারণ অত্যন্ত স্পষ্ট। যদিও সে কারণ খুলে বলতে চায় না, তাহলে নাকি আমাদের মনে এক পেশে চিন্তা এসে যাবে। সে বলেছে অধ্যাপকদের গবেষণার সিদ্ধান্ত যদি মনের মতো না হয়, তাহলে বাড়িটাকে ভেঙে ফেলে নতুন করে আবার তৈরি করবে। মন্দ কি, সেটা করলে অন্তত ভুতুড়ে বাড়ি বদনামটা ঘুচবে। যাক, পরিচয়ের পালা শেষ হলো। এতক্ষণে আপনারা আমার সঙ্গে একমত হয়েছেন যে এই ভয়ঙ্কর ভুতুড়ে বাড়িটার আগা পাশতলা পরীক্ষা করে দেখা দরকার। তবে ফলাফল অর্থাৎ ভূত কিছু পাওয়া যাবে কি না সে কথা আমি হলফ করে বলতে পারি না, কারণ দেখা গেছে যে এরকম পুঙ্খানুপুঙ্খ তদন্তের সময় হঠাৎ করে বিনা নোটিশে ছুটি নিয়ে নেওয়ার অদ্ভুত অভ্যেস ভূতগুলো বেশ ভালোই রপ্ত করে ফেলেছে। আচ্ছা, এবারে কাজের কথায় আসি। আমি এখন বসে আছি একতলার একটা বড় সড়ো হল ঘরে, পালিশ করা একটা কাচের টেবিলের সামনে। ঘরের অন্যান্য আসবাবপত্র সাদা পলিথিনের চাদরে ঢাকা, যাতে ওগুলোর কোনো রকম ক্ষতি না হয়। ঘরের দেওয়াল পালিশ করা ওক কাঠের তৈরি। বাড়ির সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে, শুধু আমার সামনে জ্বলছে একটা অল্প পাওয়ারের বাল্ব। আমি এখানে মাইক নিয়ে বসে আছি আপনাদের ধারা বিবরণী শোনানোর জন্য, আর অধ্যাপক মিগ্ন সেই ফাঁকে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন কিছু পাওয়া যায় কিনা তার খোঁজে। উনি মাইক পছন্দ করেন না, কারণ তাতে নাকি তার কাজের অসুবিধে হয়। তাছাড়া এ ধরনের তদন্তের সময় আপন মনে প্রলাপ বকার এক বদভ্যাস তার আছে। এ কথা অবশ্য আমি তার কাছেই শুনেছি। খবর দেওয়ার মতো কোনো কিছুর খোঁজ পেলেই অধ্যাপক আমার কাছে চলে আসবেন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের। আচ্ছা, এই নিন, অধ্যাপক এসে গেছেন। অভিযানে রওনা হওয়ার আগে উনি আপনাদের সঙ্গে 2-4টে কথা বলতে চান। আসুন 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 প্রফেসর মিগ্নো, আসুন। ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, প্রফেসর মিগ্নো বলছি। এই বাড়িটার রন্ধ্রে রন্ধ্রে যে অশুভ শক্তি লুকিয়ে রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এর প্রভাব বেশ ভালোই টের পাওয়া যায়। খারাপ, খুব খারাপ। এই বাড়ির ভয়ঙ্কর অতীতের অশুভ গন্ধ ছড়িয়ে রয়েছে চারপাশে। এ বাড়ি না ভেঙে ফেললে নিস্তার নেই। আমার বন্ধু মিস্টার ওয়েলডন হয়তো সেরকম কিছু টের পাচ্ছেন না, কারণ তিনি আমার মতো সাইকিক নন, প্রেততত্ত্ব বিশারদ নন। এবারে কথা হলো, সত্যিই কি ভূত প্রেতের দেখা আমরা পাবো? না, সে কথা হলফ করে বলতে পারি না। তবে অশুভ শক্তি যেই প্রাচীন বাড়ি আনাচে কানাচে জমাট বেঁধে রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। হয়তো কোনো বিপদও দেখা দিতে পারে, একটু পরেই তার প্রমাণ পাওয়া যাবে। এবার আমি একটা টর্চ নিয়ে রওনা হব, তারপর আবার ফিরে আসবো আপনাদের কাছে।
জানাবো আমার অনুসন্ধানের ফলাফল। তবে মনে রাখবেন, ভূত প্রেতকে মনোপ্রাণ দিয়ে আমরা ডাকতে পারি, কিন্তু সবসময় যে এসে আমন্ত্রণে সাড়া দেবে তার কোনো ঠিক নেই। দেখা যাক। বন্ধুগণ, বিশেষজ্ঞের মতামত আপনারা শুনলেন। সত্যি কথা বলতে কি, এই বিশাল ঘরে একা একা বসে এই কথাগুলো শুনে আমার বেশ অস্বস্তি হচ্ছে। প্রফেসরের এই কথা ঠিক নয় যে সাইকিক না হওয়ার ফলে আমি কিছুই টের পাচ্ছি না। কারণ জায়গাটা আমার মোটেই সুবিধের ঠেকছে না। মনে হচ্ছে বাড়িটা যেন আমাদের ঠিক মেনে নিতে পারছে না। আমরা চলে গেলেই যেন খুব খুশি হয়। সদর দরজা পার হওয়ার সময়ই সেটা আমি টের পেয়েছি। না না, ঠাট্টা করছি না, আর আপনাদের মিথ্যে আশা দিচ্ছি না। যেটা সত্যি সেটাই বলছি। চারদিক কেমন অদ্ভুত ধরনের চুপচাপ। আমি এখন চারপাশে চোখ বুলিয়ে দেখে নিচ্ছি। আলোটা নানা রকম অদ্ভুত সব ছায়া ফেলছে। দরজার পাশেই দেয়ালে একটা কিম্ভূত কিমাকার ছায়া পড়েছে। না 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 না, ওটা বোধহয় বুক কেসটার ছায়া। ঘরে ঢুকেই সাদা চাদর তুলে উকি মেরে দেখেছিলাম। ভাবতে অবাক লাগছে যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। আপনাদের 2-4 জনকে সঙ্গী হিসেবে পেলে মন্দ হতো না। বাড়িওয়ালা বলেছে এ বাড়িতে ইঁদুর আর ছুঁচোর ভয়ঙ্কর উপদ্রব আছে। হ্যাঁ, এখন ওদের চলাফেরার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আওয়াজ শুনে মনে হচ্ছে বিশাল চেহারার ইঁদুরই হবে। আপনারাও আশা করি ওদের শব্দ শুনতে পাচ্ছেন। আপাতত আপনাদের আর বিশেষ কিছু বলার নেই। শুধু এটুকুই জানিয়ে রাখি, ঘরে একটা বাদুড় উড়ে বেড়াচ্ছে। না না না, কোনো পাখি নয়, বাদুড়ই হবে ওটা। ওটাকে ঠিক দেখিনি, তবে এই মাত্র যখন উড়ে গেল তখন ছায়াটা দেখেছি। যাওয়ার সময় আমার মুখের কাছে ডানা ছাপটে গেল। বাদুড়ের চরিত্র সম্পর্কে আমার বিশেষ জানা নেই, তবে আমার ধারণা ছিল শীতকালে ওরা চুপচাপ ঘুমিয়ে থাকে। ও হতে পারে এই বেচারা হয়তো অনিদ্রায় ভুগছে। ওই আবার আসছে। এবার আমার মাথায় ঝাপটা মেরে গেল। উফ! উপরতলায় প্রফেসরের চলাফেরার শব্দ এখন স্পষ্ট শোনা যাচ্ছে। আপনারাও চেষ্টা করলে হয়তো শুনতে পাবেন। নিন, ভালো করে কান পাতুন। আরে কি হলো, শুনতে পেলেন শব্দটা? প্রফেসর নিশ্চয়ই কোনো চেয়ার উল্টে ফেলেছেন। বেশ ভারী চেয়ার, অন্তত শব্দটা শুনে যা মনে হচ্ছে। কে জানে কিছু খোঁজ পেলেন কি না। উফ! বাদুরটা আবার জানাতে আসছে। মনে হয় আমাকে ভালোবেসে ফেলেছে। প্রত্যেকবার উড়ে যাওয়ার পথে আমার মুখে ডানা ঝাপটে যাচ্ছে। বাদুরটা মনে হয় স্নান টান করে না। ওটার গা থেকে রীতিমতো পচা গন্ধ বেরোচ্ছে। উপরতলায় প্রফেসর কি উল্টে ফেলেছেন কে জানে। সিলিংয়ে হঠাৎ একটা ছোট দাগ দেখতে পাচ্ছি। হয়তো কোনো ফুলদানি উল্টে গিয়ে থাকবে। আরে শুনতে পেলেন শব্দটা? হ্যাঁ, নিশ্চয়ই শুনতে পেয়েছেন। মনে হয় কাঠের তক্তা খোলার শব্দ। উফ! ঠিক যেন পাঁচ পড়ার মতো। আমার পায়ের উপর দুটো কি যেন ছুটে গেল। ও হয়তো কোনো ইঁদুরকে আমার ভীষণ ঘৃণা করে, জানেন? অবশ্য সবারই করে। সিলিংয়ের দাগটা ধীরে ধীরে বড় হয়ে উঠছে। ভাবছি উঠে গিয়ে দরজার কাছ থেকে প্রফেসরকে ডেকে দেখি উনি আছেন কি না। আশা করি আপনারা আমার ডাক ও তার উত্তর দুই স্পষ্ট শুনতে পাবেন। প্রফেসর! না, কোনো উত্তর নেই। ভদ্রলোক কানে একটু কম শোনেন। নিশ্চয়ই ভূতের খোঁজে তফা আছেন। এ সময় বারবার ডেকে বাগড়া দিলে উনি হয়তো বিরক্ত হবেন। 2-4 মিনিট একটু অপেক্ষা করে দেখি, তাই না বলুন? বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই খুব নিরস একঘেয়ে লাগছে এই ধারা বিবরণী, কিন্তু যা দেখব শুনবো তাই তো আমাকে। হ্যাঁ, ওই তো প্রফেসরের কাশির শব্দ শুনলাম। আপনারা শুনতে পাননি? বেশ ঘরে গলায় দুবার কাশির শব্দটা মনে হলো ওদিকের। আচ্ছা, প্রফেসর কি চুপি চুপি নিচে নেমে এসেছেন, তারপর লুকিয়ে লুকিয়ে মজা করছেন আমার সঙ্গে? কারণ সত্যি বলছি বন্ধুগণ, জায়গাটা হঠাৎ যেন কীরকম লাগছে। 1000 টাকা দিলেও এই বাড়িতে আমি কোনোদিন থাকছি না বাপু। সরে যা অত যারা শয়তান কোথাকার। বাদুরটা
নিশ্চয়ই দুর্গন্ধ বাবা। এবারে এবারে ভালো করে শুনুন, ইঁদুরগুলোর শব্দ শুনতে পাচ্ছেন? উফ, এখান থেকে এখন বেরোতে পারলে বাঁচি। এবার বেশ বুঝতে পারছি অতগুলো লোক কেন এই বাড়িতে আত্মহত্যা করেছে। গোটা জীবনের শান্তি না পেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে শান্তি পেয়েছে। এই হতচ্ছাড়া বাড়িটা মোটেই আর সুবিধা ঠেকছে না। আগে যে দুটো বাড়িতে অভিযান চালিয়েছিলাম সেখানে এরকম মনে হয়নি, অথচ এখানে প্রফেসরের হলো কি? কাশির পর তো আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আচ্ছা, কাশির শব্দটা ওনারই ছিল তো? কিন্তু তাহলে কেউ জানোয়ার কোথাকার, এই বাদরগুলো দেখছে আমাকে শেষ করবে, আমাকে মারবে। আপনাদের সঙ্গে কথা বলতে পেরে বেশ ভালো লাগছে বন্ধুগণ। আপনারা যদি পাল্টা কথা বলতে পারতেন তাহলে আরও ভালো হতো। শুধু নিজের গলা শুনতে কেমন যেন বিচ্ছিরি লাগছে। একা একা এভাবে বসে একটানা কথা বললে নানান উদ্ভট চিন্তা মাথায় এসে ভিড় করে। আচ্ছা, কখনো ব্যাপারটা খেয়াল করে দেখেছেন? মনে হয় সত্যিই যেন কেউ কথার উত্তর দিচ্ছে। ওই তো। না না, শব্দটা আপনাদের শুনতে পাওয়ার কথা নয়, কারণ ওটা হয়েছে আমার মাথায়, মনের ভেতরে, কল্পনায়। ও অদ্ভুত না? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা আমার হাসির শব্দ। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই খুব বিরক্তি লাগছে বন্ধুগণ, কিন্তু বিশ্বাস করুন আমার একটুও লাগছে না। এ পর্যন্ত ভূতের কোনো পাত্তা নেই। অবশ্য ইতিমধ্যে প্রফেসর যদি না দু একটা ধরে থাকেন। ওই যে এবার নিশ্চয়ই শুনতে পেয়েছেন। ওফ, কাঠের কি বিভৎস শব্দ! যাক, তবুও তো কিছু শুনতে পেলেন আপনারা। প্রফেসর 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 হ্যাঁ, জব্বর প্রতিধ্বনি হচ্ছে কিনা বলুন। এবার বন্ধুগণ কিছুক্ষণ আমি চুপচাপ থাকবো। নিশ্চয়ই আপনারা এতে কিছু মনে করবেন না। দেখা যাক কোনো শব্দ আমরা শুনতে পাই কিনা। শুনতে পেয়েছেন? কিসের শব্দ ঠিক বুঝতে পারলাম না। এই আপনারা বুঝতে পেরেছেন? বাড়িটা যেন একটু কেঁপে উঠল, জানলাগুলো খটখট করে উঠল। না না, আমি বরং কথা বলতেই থাকি। জানি না এরকম পরিবেশ কতক্ষণ সহ্য করা যায়। এ তো যে কোনো মানুষকে কাট করে দেবে দেখছি। আরে আরে, দাগটা অনেক বড় হয়ে গেছে আগের চেয়ে। হ্যাঁ হ্যাঁ, সেই সিলিংয়ের দাগটা এক্ষুনি হয়তো ছুঁয়ে ফোঁটা পড়বে। দেখে মনে হচ্ছে রঙিন কোনো তরল। আচ্ছা, প্রফেসরের কিছু হয়নি তো? না, মানে হতে পারে উনি হয়তো কোনো আলমারির ভিতরে নিজেকে বন্ধ করে রেখেছেন, ভূতের খোঁজ করছেন। আসলে বাড়ির আসবাবপত্রগুলো তেমন সুবিধের নয়। এবার আমি হলপ করে বলতে পারি এই ছায়াটা অনেকটা সরে গেছে। অবশ্য হতে পারে আলোটা আমি সরিয়ে অন্য জায়গায় রেখেছি। সত্যি ছায়ার খেলা বড় বিচিত্র। এটা দেখে মনে হচ্ছে একটা লোক দু হাত ছড়িয়ে উপুর হয়ে পড়ে রয়েছে। বেশ মজা আছে, তাই না? জানেন আমার এক মাসি না গ্যাস বার্নার খুলে আত্মহত্যা করেছিল। আসলে জানি না হঠাৎ এই কথা কেন আপনাদের বলতে গেলাম। এ তো এখানকার নাটকের বাইরে। প্রফেসর 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 কোথায় গেল শালা বেতো ভরাসি বুড়োটা? বাড়িওয়ালাকে তো আমি সোজা বলবো এই বাড়ি ভেঙে ফেলতে। তখন তোমরা কোথায় যাবে? হ্যাঁ, একটু পরে ওপরে গিয়ে বরং দেখে আসবো প্রফেসরের কি হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে মাসের কথা আপনাদের বলছিলাম। বন্ধুগণ বিশ্বাস করুন, এখানে আর বেশিক্ষণ থাকলে আমি সে পাগল হয়ে যাব, বদ্ধ পাগল। বড় কাহিল করে দিচ্ছে। হ্যাঁ, এইভাবে বসে অপেক্ষা করার ব্যাপারটা ভীষণ কাহিল করে দিচ্ছে আমায়। আচ্ছা, আপনাদের খুব একঘেয়ে লাগছে বন্ধুগণ। হ্যাঁ, তাহলে রেডিওটা বন্ধ করে দিন, না হয় অন্য কোনো প্রোগ্রাম শুনুন। অন্তত আমি হলো তাই করতাম। দেখেছেন, একটু আগে আপনাদের কি যেন বলছিলাম। ও সিলিং থেকে চুইয়ে ফোঁটা পড়তে শুরু করেছে। টুপটাপ।
যে হাত পেতে দেখি ওটা আসলে কি। ও ও ও ভগবান! প্রফেসর প্রফেসর প্রফেসর! সিঁড়ি বেয়ে ওঠা যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন দিকের ঘরটা? ডান দিকে না বাঁ দিকে? ডান বা ডান 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 বা না না বাঁ দিকের ঘরেই রয়েছে। আচ্ছা আচ্ছা, ভেতরে যাওয়া যাক। শুভ সন্ধ্যা। আচ্ছা, প্রফেসরকে নিয়ে কী করছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, জানি জানি, উনি মারা গেছেন। দেখছো না আমার হাতে ওনার রক্ত? এই এই কি করছো তোমরা? কি করেছো তোমরা ওকে নিয়ে? সরে যাও, সরে যাও, সরে দাঁড়াও বলছি। কি করেছো দেখি দেখি দেখি, কি বলছো? আমাকে আমাকে গান গাইতে হবে? হ্যাঁ, লা 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 লা। রেডিওটা বন্ধ করে দেবো কার দল? সত্যি সত্যি কি অদ্ভুত। আমার আমার হাসি শুনতে পাচ্ছেন বন্ধুগণ? আরে বন্ধ করে দে রেডিও এখনই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে কে শুয়ে আছে? ওটা প্রফেসর হতেই পারে না। তার তো এমন লাল টকটকে দাড়ি ছিল না। এ কি তোমরা এমন করছো কেন? সরে দাঁড়াও, সরে যাও বলছি, সরে যাও। বেশ বেশ, বলো কি করতে হবে আমাকে? কি করতে হবে? ও, নদীতে যেতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি। এই তোমরাও সঙ্গে আসবে? হ্যাঁ, সঙ্গে আসবে? বেশ বেশ, চলো তাহলে নদীতেই যাওয়া যাক। নদী, সোজা নদী। এতক্ষণ শুনছিলেন এইচ.আর. ওয়েকফিল্ডের লেখা গল্প ঘোস্ট হান্টের অনুবাদ ভূতের সন্ধানে। হার্বার্ট রাসেল ওয়েকফিল্ডের জন্ম 1888 সালে ইংল্যান্ডের কেন্ট শহরে। তিনি ছিলেন একজন স্বনামধন্য ছোট গল্প লেখক, ঔপন্যাসিক ও প্রকাশক। ভূতের গল্পের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আরও এরকম রোমাঞ্চকর ও রোমহর্ষক গল্প শুনতে আমাদের চ্যানেল মরালি প্রোডাকশনকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।